নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি খুবই মুখরোচক সহজ পদ্ধতি সবার প্রিয় একটা ডিশ, ঘুগনি। পরোটা, রুটি, লুচি সবার সঙ্গেই খাওয়া যায়। আপনারা একবার নিশ্চয়ই বানাবেন। আশা করি সকলের ভালো লাগবে। লাইক, কমেন্টস করে জানাবেন কেমন হলো। তাহলে আসুন এবার রান্নাটা শুরু করি। এখানে নিয়েছি 400 গ্রাম মটর ডাল। ভালো করে ধুয়ে জল দিয়ে 9 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। একদম ফুলে ডবল হয়ে গেছে এইভাবে। এবার জলটা ছেঁকে কুকারে আমি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি না সেদ্ধ হয়। 3 থেকে 4টে সিটি দিয়ে। আর নিয়েছি 2টো আলু, 3টে ছোট ছোট পেঁয়াজ, 2টো ছোট ছোট টমেটো। ওগুলোও ছোট ছোট করে কেটে নেব। আর নিয়েছি একটা ভাজা মশলা করার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, ছোট্ট একটা দালচিনি, 3টে এলাচ আর একটা শুকনো লঙ্কা। আমি শুকনো খোলায় ভেজে নেব, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্না করব। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। একটুখানি হলুদ দিলাম আর একটু নুন দিলাম। একটুখানি লাল করে ভেজে নেব। এবার একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটা বলে তুলে নিচ্ছি। এবার আমি দেবো কিছু ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা ছোট্ট দালচিনি, হাফ চামচ জিরে, গোটা জিরে আর 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। এবার হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নেব। এবার পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল, মশলা বাটি ধোয়া জল দেবো। কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি ভেজে নেব। এবার আদা রসুনের গন্ধটা চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেবো 2 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ হলুদ পাউডার আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। আর আমি দেবো একটু হালকা গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন আর 1 চামচ চিনি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার এবার কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দুটো মিশিয়ে নেব আর দিয়ে দেবো মটরের সেদ্ধ করা মটরগুলো। এবার দিচ্ছি সেদ্ধ করা মটরগুলো।
2 মিনিট মতন আমি ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। বেশি জল দেবো না, একটুখানি জল দেবো। জলটা অবশ্য গরম জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট রান্না করে নেবো। এবার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। আমি উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে নেবো। আশা করি সবার ভালো লাগবে। দেখার জন্য থ্যাংক ইউ।